গজারিয়ায় পুরান বাউসিয়া গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে সে ঐতিহ্যবাহী বাথরুম আমার চোখে পড়ে। বাথরুম দেখার পর আমার তো পেট আর সইতেছে না, পেটের ভিতরে কি জানি গুলগুল করতে গুলগুল দেখে আমি ভাবলাম যে না, এখানে আমার একটু হাগু করে হাগু করার আগে আমি ভেবে নিলাম আমার পেটের যে অবস্থা হইতেছে, পেটের ভিতরে কি জানি নাচানাচি করতেছে। তারপরে তো আমি চালদম মেশিন নিয়ে বের হয়ে গেলাম। আমি ঢুকে গেলাম পানি নিতে। পানি নিয়ে আসার পর আমি সেই গজারি ঐতিহ্যবাহী বাথরুমে ঢুকে গেলাম। তারপর সবাইকে হাই দিয়ে নিলাম। আমার তো খুশি লাগতেছে আমি কি কোন বাথরুমে ঢুকেছি। বাথরুমে ঢুকার পর আমি আধা ঘন্টা তো বসে আছি আর কোটাকুটি করতেছি। এদিক দিয়ে আমার মাথার গাম পায়ে পড়ে গেছে, কিন্তু আমার তো হাগু হচ্ছে না। আমার তো আগে মাথা ফেটে যাচ্ছে, আর আগের মাথায় আবল তাবল পাওয়া শুরু করে দিয়েছি। কেন হাগু হচ্ছে না? ঐতিহ্যবাহী বাথরুমের ভিতরে ঢুকেও আমার হাগু হচ্ছে না। আমি একটি বড় ইটের সাহায্য খুঁজতে যাই, মাথায় বাড়ি দিই। না না, আমার তো মাথায় বাড়ি দেওয়া যাবে না, তাই আমি কি করি, পাশে 3টা বাড়ি দিই। বেশি বাড়ি দেওয়ার পর আমি আবার সেই ঐতিহ্যবাহী বাথরুমে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আবার আধা ঘন্টার তক আমি ওয়েট করার পর আবার বাইরে হয়ে আসলাম। বার হওয়ার পর আমার মাথা মুথা গরম, ঐতিহ্যবাহী বাথরুমে ঢুকেও আমার কাজ হচ্ছে না। আমি একটু কান্নাকাটি করে নিলাম নিচে বসে বসে, আর ভাবতেছি আমার সাথে কেন এমন হইতেছে ঐতিহ্যবাহী বাথরুমে ঢুকার পরেও। তাই আমি পাশার মধ্যে বক্সিং মেরে নিলাম। বক্সিং মারার পর আবার ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আধা ঘন্টার তক আবার ওয়েট করলাম। ওয়েট করার পর তখন আমি আবার বাইরে হয়ে আসলাম। বার হয়ে দেখি আমার মোটামুটি কাজ হয়ে গেছে, আমার হাগু হয়ে গেছে। আমি ঈদের মতো খুশি হয়ে গেলাম, যেন সামনে ঈদ না হয়ে আমার হাগু হওয়ার পর ঈদ শুরু হয়ে গেল। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।